তো যারা সিনেমা দেখতে ভালোবাসো দেবের সিনেমা, তাদের জন্য আরেকটা গুড নিউজ। 11th সপ্তাহ চলছে এখনো খাদান। 11th সপ্তাহ, 11 সপ্তাহ পরেও খাদান এখন অনেক জায়গায় ব্লকবাস্টার যাচ্ছে এবং ভালো দর্শক রেসপন্স হচ্ছে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এই যে আর দেবের যেটা রঘু ডাকাতের অলরেডি শুটিং মানে এর মধ্যে থেকেই শুরু হবে। মার্চ কি এপ্রিল থেকে মানে শুরু হয়ে যাবে, পুজোতে রিলিজ করছে রঘু ডাকাতের জন্য দেব পুরো দানবের মতো চেহারা বানিয়েছে, মানে ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে হবে। আর সবচেয়ে বড় কথা, দেবের যে খাদান মানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে একটা আলাদা মাইনে চলে এলো, মানে কি আলাদা মাইলস্টোন। তোমরা ভাবো, এই দেখো এসবিএফ সিনেমা এতগুলো শোতে এখনো চলছে। এই দেখো মানে ভাবা যায় কোনো কমার্শিয়াল সিনেমা এতগুলো মাল্টিপ্লেক্সে এখনো চলছে আজকে 11 সপ্তাহ পরে। কোন জন্মে রিলিজ হয়েছে? সেই 25শে ডিসেম্বরে মনে হয় রিলিজ হয়েছে সেই সিনেমা। আজকে ফেব্রুয়ারি মার্চ, 3 মাস হয়ে চলে, এখনো স্টিল নাও কাদান ব্যাট করে চলেছে। একটা জিনিস বোঝা গেছে যে মানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে দেব ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আর কারোর হাতে সেই ক্ষমতা নেইও, পারবে না। বলে লাভ নেই, ফালতু তর্ক ঝামেলা করে কিচ্ছু হবে না। দেবের হাতে এই জিনিসটা একমাত্র আছে, কারণ কিছু করার নেই। মানে ওর একটা আলাদা ফ্যান বেস আছে। মানে ও কমার্শিয়াল মুভি করলেও হিট করবে, ও যদি আর্ট মুভি করে তাও হিট করবে, ও যাই করুক। মানে ও একটা আলাদা জায়গা করে নিয়েছে। তোমরা শুধু ভাবো দেখে, একটা সিনেমা আজকে 11 সপ্তাহ পরে কমার্শিয়াল সিনেমা, যদি নর্মাল আর্ট মুভি চলতো তাহলে ঠিক আছে। মানে পৃথিবীতে বলে না, পৃথিবীতে না বলে কিছু নেই, অসম্ভব বলে কিছু নেই। আজকে সবাই অনেকে বলে যে এরকম কমার্শিয়াল সিনেমা বাংলায় চলে না, অনেকে অনেক কথাই বলে, কিন্তু সত্যি তো চলে না, চললে কি করে এটা চলছে? হ্যাঁ, কিভাবে চলছে এটা? খাদানের মানে যেটা মানে মাইলস, দেখো স্টার সিনেমাতে 3টে শোতে চলছে, কত জায়গায় এখনো 3খানা শোতে চলছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাকসেসফুলি 11th উইক। তাই দেব যে তবে সাহস করে খাদান সিনেমাটা বানিয়েছে, এটাই একটা বড় মানে অ্যাচিভমেন্ট। যদি না বানাতো খাদান, যদি বলতো না যেমন চলো বুমবালা, যেমন পুরোপুরি আর্ট মুভির দিকে ঝুঁকে গেল। মানে ভদ্রলোককে মানুষ চিনতো কমার্শিয়াল সিনেমাতে, কিন্তু উনি কমার্শিয়াল সিনেমাটাকে ভুলে একদম টোটালি অনথরাজ সিনেমায় চলে গেলেন। আমি চাই বুম্বাদা একবার ফিরে আসুক ফুল অ্যাকশন মুভি নিয়ে। জানি না আর আসবেন কিনা, হয়তো আর আসবেন না, কিন্তু ওনাকেও ভালো লাগতো অ্যাকশনে। তো এই মুহূর্তে বলতে পারি যে দেব, সেটা বাংলা কমার্শিয়াল সিনেমা ইন্ডাস্ট্রিতে হোক বা আর্ট সিনেমা ইন্ডাস্ট্রিতেই হোক, দেবের বিকল্প কেউ নেই, কেউ নেই। কিছুটা হয়তো আর্ট মুভি ইন্ডাস্ট্রিতে হয়তো বলতে পারো আবির ফাবির একটা ভালো জায়গা আছে, কিন্তু তাও দেব ইজ দেব। কারণ দেবের একটা আলাদা ওরা আছে, তো ওরা তৈরি করে নিয়েছে। কারণ মানে মানে ওই লোকটা আলাদা লেভেলের, সিরিয়াস বলছে। ওকে কেউ নড়াতে পারবে না। ও যা যেভাবে এগোচ্ছে না, এরপরে যদি মানে ও যা করবে শোনা, এরপরে যে বাঘা আসছে, এরপরে যে সিনেমা, ওটাও হিট করবে।